আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এই মানুষের প্রেমে পড়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, তোমাদের এই ব্যাপারে কি মত? আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। সরাসরি আল্লাহ আমাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। ফেরেশতারা আল্লাহ পাকের এই পরামর্শের জবাবে তারা বলেছিলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরা আপনার বন্দনা করি, আমরা আপনার তাসবিহাত করি। আপনি এদেরকে সৃষ্টি করবেন, ওয়াসফিকুদ্দিমা, তারা পৃথিবীতে রক্তপাত করবে, মারামারি কাটাকাটি হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাকে উপেক্ষা করে বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আজকের এই রমজান যেন আল্লাহ রাব্বুল আলামিনের এই সেদিনের এই ফেরেশতাদের সাথে করা কথার একটা প্রতিচ্ছবি। রব্বুল আলামিন কিছু কিছু বিষয়ে বান্দাকে নিয়ে আল্লাহ তাআলা তিনি ফখর করেন, তিনি গৌরবান্বিত নিজেকে বোধ করেন। আল্লাহ তাআলা বান্দাকে নিয়ে ফখর গৌরব করেন। আল্লাহ পাক ফেরেশতাদের সামনে বান্দার গৌরবকে, বান্দার মহিমাকে আল্লাহ তুলে ধরেন। এই যখন দেখেন এই মানুষ যখন এই যে সারাদিন আমরা রোজা রাখলাম, এই যে রমজানের চাঁদ আকাশে উদিত হলো, কোনো সাইরেন্ট কিন্তু বাজে নাই, কোনো সাউন্ড হয় নাই, কোথাও কোনো পুলিশ, কোনো আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার মধ্যে লাঠি নিয়ে বের হয় নাই, কোথাও কোনো ঘোষণা হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো আওয়াজ নাই। আকাশে চাঁদ উঠেছে আর সাথে সাথে মুমিনেরা আল্লাহ হুকুম পালন করতে গিয়া মুখের মধ্যে তালা লাগাই দিছে। তো আমরা কি ফেরেশতা দেখছি কখনো? আল্লাহর জান্নাত আমরা দেখেছি? জাহান্নাম দেখেছি? দেখি নাই। তারপরেও আমরা যে আল্লাহর হুকুম মানা শুরু করে দিলাম, খাওয়া বন্ধ করে দিলাম, পান করা বন্ধ করে দিলাম, আল্লাহর নিষেধ কাজ থেকে নিজেকে বিরত রাখলাম, তো রব্বুল আলামিন তখনই ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলা মানুষ সৃষ্টি করার দরকার নাই, তাকাই দেখো আমার বান্দারা আমাকে দেখেনি, আমার জান্নাত দেখেনি, আমার জাহান্নাম দেখেনি, আমার ফেরেশতা দেখে নাই, গায়েবের কিছুই দেখে নাই। বরং আমরা যারা এই যুগে পৃথিবীতে এসেছি আমরা নবী রাসূলও দেখি নাই। তারপরেও দেখো কোনো সাইরেন্ট নাই, কোনো ঘোষণা নাই। সারাটা বছর মাস গণনা করেছে, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, গুনে গুনে অপেক্ষায় ছিল আবার কখন রমজান আসবে, আবার কখন রোজা রাখবো, আবার কখন রবের প্রেমে মাতোয়ারা হব। এরা অপেক্ষমান ছিল। যেই না আকাশে চাঁদ উঠেছে তারা আমার প্রেমে খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ে এই ফখর করেন ফেরেশতাদের সামনে। আবার তাকাই দেখেন তো, যখন ইফতারের সময় সামনে আসে, সারা দিনের না খাওয়া একটা বুখা শরীর, ক্ষুধায় কাতর একটা শরীর, আপনার পিপাসার্ত একটা দেহ, সামনে মজাদার খাবারের ব্যবস্থা, সব খাবারের পসরা সাজিয়ে মুমিনেরা বসে গেছে, ইচ্ছা করলেই খেতে পারে, কেউ হাতে বাদ দিয়ে রাখে নাই, কেউ নিষেধও করে নাই, কিচ্ছু না, শুধু সময়ের অপেক্ষা। আমার রবের সময় এখনো হয় নাই, আল্লাহর সময় এখনো হয় নাই, শুধুই আল্লাহ পাকের হুকুমের অপেক্ষা। আপনার মাগরিব পর্যন্ত, আপনার গুরুবে শামস পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষমান। সামনেই খাবার, খেতে চাইলেই খাইতে পারে, কেউ নিষেধ করে নাই। যার অপেক্ষায় অপেক্ষমান হয়ে এই বান্দারা বসে আছে তিনি কে? তখনই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা দেখো, তোমরা তো না করছিলা বানাইতে, দেখো তো এরা আমার প্রেমে কি করে। প্রত্যেকটা মানুষের কলিজা ছিঁড়ে যাওয়ার অবস্থা, তৃষ্ণা, এরা কাতর হয়ে আছে, ইচ্ছা করলে খাইতে পারে, খায় না। ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমি রব ওয়াদা করতেছি যে আমার বান্দারা ক্ষুধার্ত হলো, তৃষ্ণায় তৃষ্ণার্ত হলো, পিপাসার্ত হলো, কাতর হলো, আমি রবের জন্য ওই দেহটা, ওই মানুষটাকে আমি আল্লাহ জাহান্নামে ছাড়তে পারি না। তাদের জন্য ওয়াদা, আমি আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এটা বুঝতে হবে আমার আপনার সম্মান কত, দাম কত। রমজান এসেছে, আমরা গত সপ্তাহে একটু আলোচনা করেছিলাম রমজানের যে ফান্ডামেন্টাল পারপাস, এটার যে মৌলিক যে উদ্দেশ্য, এটার যে প্রিন্সিপাল রিজন বিহাইন্ড রমাদান,
এটার যে মৌলিক যে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে বান্দাকে মুত্তাকি বানাই দেওয়া। কি বানাই দেওয়া? মুত্তাকি বানাই দেওয়া। এখন দেখেন মুত্তাকি কারা? মুত্তাকি হলে কি হবে? আমি রোজার ফজিলত নিয়ে একটু পরে আলোচনা করব। এই কিছু কথা আপনাদের সামনে আগে বলে নিচ্ছি। মুত্তাকি হলে কি হবে? আল্লাহ তাআলা এই রমজান দিয়া বান্দাকে মুত্তাকি বানাইতে চায়। এক কথায় সহজ ভাষায় বললে মুত্তাকি তারা, আল্লাহর বন্ধু যারা। আল্লাহ চায় রমজান দিয়া, রোজা দিয়া বান্দাকে মুত্তাকি বানাইতে, তার মানে আল্লাহর বন্ধু বানাইতে। আল্লাহ বান্দাকে চায় এই রমজান দিয়া আল্লাহ যেন বান্দাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিতে পারেন। এই জন্যই মুত্তাকি বানানো। তো আমরা তো মনে করি ওলি কে জানি, ওলি আবার কি, বন্ধু আবার কি, আল্লাহর ওলি কারা? তো আল্লাহ পাক ওলি হওয়ার জন্য ফু দিয়া পানিতে আগুন ধরাইতে হবে, ওই একটা কিছু দেখাই ফেলতে হবে, কারামত দেখাই ফেলতে হবে, এগুলো ওলি হওয়ার শর্ত না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শুনে রাখো, নিশ্চয়ই আমার বন্ধু যারা, নিশ্চয়ই আমার ওলি যারা, তাদের না কোনো ভয় আছে, না কোনো দুশ্চিন্তা আছে। আল্লাহ পাক এই কথাটা বলেই এইবার ওলির পরিচয় দিচ্ছেন। ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর তাকওয়া অবলম্বন করেছে, তারাই আল্লাহর ওলি। এখন রোজা আসছে আমাদেরকে কিসের জন্য বলেন? তাকওয়ার জন্য। ঈমান তো আমরা আনছি, নাকি সন্দেহ আছে? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ঈমানদার, ঈমান আমরা এনেছি। তো ঈমানের পাশাপাশি তাকওয়াটা হয়ে গেলে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাব। আর যে ওলি হয়ে গেল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের না কোনো ভয়, না কোনো দুশ্চিন্তা, এরা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, এই রমজানের প্রতিটা মুহূর্ত একটা দিন পুরা না, এক একটা মুহূর্ত এই পৃথিবীটাকে কোটি 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 বার বিক্রি করলেও একজন মুমিনের একটা মুহূর্তের দাম আল্লাহর কাছে এত বেশি, পৃথিবীটাকে হাজার কোটি বার বিক্রি করলেও এর মূল্য পরিশোধ করা যাবে না। এত মূল্যবান এক একটা সময়, এত মূল্যবান এক একটা সময়। বিশ্বাস করেন, আমরা হায়াত পেয়েছি খুবই কম। এই উম্মতের হায়াত কি? খুবই কম। আমরা অনেক অল্প সময় নিয়ে পৃথিবীতে আসছি। পূর্বেকার যুগের বহু মানুষ ছিল এই ৬০-৭০ বছর তাদের শিশুকালে কাটছে। যে মানুষটার হায়াত ৭০০ বছর, ৮০০ বছর, ৬০-৭০ বছর তার কাছে কি শিশুকাল না? তা আমরা হিসাবে এদের শিশুকালটাও পাই নাই। কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার আগে আল্লাহর জান্নাত উদ্বোধন করবেন। আমার আপনার নবী আল্লাহর জান্নাত উদ্বোধন করে জান্নাতে প্রবেশ করবেন। আমাদের নবীজি জান্নাতে প্রবেশ করার পরে সমস্ত আম্বিয়া, সমস্ত নবী রাসূলগণ জান্নাতে যাবেন। এইবার আসবে উম্মতের পালা। এই উম্মতের ভিতর থেকে সবার আগে জান্নাতে প্রবেশ করবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যারা উম্মত আছি তারা। এখন যেহেতু আমরা সবার আগে জান্নাতে যাব, তো অন্যদের চেয়ে আমাদের আমল বেশি হওয়া লাগবে না? আল্লাহ তো জুলুম করেন না, আল্লাহ তো অবিচার করবেন না কারো উপরে। তাদের চেয়ে আমাদের আমল বেশি হওয়া লাগবে না? তো আমল যাতে এই উম্মতের বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুযোগ করে দিয়েছেন এই রমজান দিয়া, লাইলাতুল কদর দিয়া, তারাবি দিয়া, তেলাওয়াত দিয়া, যে আপনি করতেছেন এক, লেখা হচ্ছে ৭০০, আপনি করতেছেন এক, আল্লাহ রাব্বুল আলামিন কারো কারো ব্যাপারে বলতেছেন তারটা আমি দিব, ফেরেশতা তোমার লেখার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, এই রোজা আমাদের সামনে আসছে। এখন দেখেন, রমাদান মাসটার নাম কি? আমরা বাংলায় বলি রমজান, বাংলায় বলি রমজান, আরবিতে শব্দটা রমাদান। আল্লাহ পাক কোরআনে শব্দটাকে রমাদান উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই মাসটাকে রমাদান শব্দে উল্লেখ করেছেন। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ রমাদান? রমাদান শব্দটা লিখতে মৌলিক তিনটা হরফ লাগে, র, মিম, গদ। র, মিম, গদ, রমধুন। এই রমধুন থেকে রমাদান। এখন যদি শাব্দিক অর্থ আপনি তোলেন, এই রমধুন শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, নিঃশেষ করে দেয়া। তাইলে আল্লাহ পাক এই রমজানকে রমাদান কেন রাখলেন?
এটাকে রমাদান কেন রাখলেন? এই রমাদান রাখার উদ্দেশ্য হচ্ছে এই রোজার, দিনের রোজা রাতের তারাবি, দিনের সিয়াম রাতের কিয়াম, দিনের রোজা রাতের তারাবি। বান্দা আল্লাহর প্রেমে জ্বলতে 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 তার ভিতরের আমিত্ব, তার ভিতরের কুপ্রবৃত্তি সব জ্বলে শেষ হয়ে যাবে। বরং তা শুধু আমিত্ব আর কুপ্রবৃত্তি না, বান্দার জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত গুনাহ হয়েছিল প্রত্যেকটা গুনাহ আল্লাহ জ্বালায়া পুরায়া ছারখার করে এমন অবস্থা করে দিবেন যেন তার মা তাকে এই মাত্র প্রসব করেছে। এই মাসের নাম রাখা হয়েছে রমাদান, মানে জ্বালাই দেওয়া। আমার কারো ঘরে আগুন দিয়েন না যে রমজান আইসে জ্বালাই দিই, আপনার জ্বালানো দরকার নেই, গুনাহ জ্বালান। কি জ্বালাবো আমরা? গুনাহকে জ্বালাই দিব, আমরা আমাদের আমিত্বকে জ্বালাই দিব, আমরা আমাদের প্রবৃত্তি গুলোকে জ্বালাই দিব। এটা হচ্ছে রমজানের ফান্ডামেন্টাল টিচিং। এটাই মূল উদ্দেশ্য, আমরা পবিত্র হয়ে যাব। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আগের যুগের কিছু মানুষের উপরেও ফরজ ছিল, তবে এরকম মান্থ লং ফাস্টিং না, একেবারে এক মাস টানা রোজা কোন জাতির উপরে কি ছিল না? ফরজ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 30টা রোজা ফরজ করেছেন। একটা মজার বিষয় আছে, দেখেন আমরা সারা বছর কিন্তু রোজা রাখি না, কিন্তু আল্লাহ চান, আল্লাহর কাছে রোজা এত প্রিয়, রোজা আল্লাহর কাছে এত প্রিয় ইবাদত, আল্লাহ চান আমার বান্দার সবগুলো আমল রোজাদার হিসাবে আমার কাছে পৌঁছাক। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায়শই রোজা রাখতেন আর বলতেন, আমি চাই যে আমার আমলগুলো আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছাক, এমন অবস্থায় পৌঁছাক যে আমি রোজাদার। আল্লাহ দেখুক যে আমার আমল আল্লাহর কাছে যাচ্ছে কোন অবস্থায়, আমি রোজাদার অবস্থায় আমার আমলগুলো আল্লাহর কাছে পৌঁছতেছে। মজার বিষয়টা দেখেন, আমরা একটা হাদিস জানি, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখলো আর শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো, কানা কামান আদ্দাদ দাহরা কুল্লাহ, আল্লাহ রাসূল বলছে সে যেন সারা বছর রোজা রাখলো। এখন দেখেন, যদি একটা রোজাকে আপনি 10 করে কাউন্ট করেন তাইলে 300, ওইদিকে হচ্ছে কত? 60, 360। কেউ কেউ বলছে আরবি মাস তো 360 দিনে যায়, আর সৌরবর্ষ 365 দিনে যায়। আবার এমনিতেও 5 দিন রোজা রাখা হারাম, তাহলে আমরা 360 দিন রোজা হয়ে যাচ্ছে। আপনি যদি 30টা রোজা রাখেন, অর্থাৎ রমজানের রোজাগুলো আপনি রাখেন, আবার শাওয়াল মাসে 6টা রোজা রাখেন, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। এইবার আসেন রোজার ফজিলত নিয়ে কিছু কথা বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وفي رواية ফুতিহাত আবওয়াবুর রাহমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল বলছেন, যখনই রমজান প্রবেশ করে, দ্যাট মিন্স রমজান শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের সব দরজাগুলো বান্দার জন্য খুলে দেয়। কোন কোন riwayate আসছে জান্নাতের সব দরজা খুলে দেয়, আবার কোন কোন রিওয়ায়াতে আসছে আল্লাহর রহমতের সব দ্বারগুলো উন্মুক্ত হয়ে যায় বান্দার জন্য। ওয়া কুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের সমস্ত দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয় যেন সে বান্দাকে আর ইনসিস্ট করতে না পারে, বান্দাকে সে প্ররোচিত করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন, একটা উপযোগী পরিবেশ বান্দার জন্য সৃষ্টি করে দেন শয়তানকে বন্দী করে দিয়া। আবার আসমানের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা, আল্লাহ রহমতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। এবং অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম ইউকলাক মিনহা বাবুন, জান্নাতের যে দরজাগুলো খুলে দেওয়া হয় ওই একটা দরজা আর বন্ধ করে দেওয়া হয় না, আর জাহান্নামের যে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়ালা ইফতাহ মিনহা বাবুন, আর জাহান্নামের কোনো দরজা বন্ধ করে দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইনাদি মুনাদিন, একজন ফেরেশতাকে আসমানে আপনার সেট করে দেন, একজন ফেরেশতাকে আসমানে নাজিল করে দেন। ওই ফেরেশতার কাজ হচ্ছে ওয়াইনাদি মুনাদিন, সে একজন ঘোষক ফেরেশতা, সে অ্যানাউন্স করতে থাকে প্রতিদিন
সে অ্যানাউন্স করতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। হে যারা কল্যাণ চাও, হে যারা জান্নাত চাও, যারা মাগফিরাত চাও, যারা আল্লাহর রহমত চাও, আল্লাহর প্রেমে মাতোয়ারা হতে চাও, আল্লাহর মহব্বতে মশগুল হতে চাও, এগিয়ে চলো সামনের দিকে। তোমার রবের দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে যারা অকল্যাণ চাচ্ছ, যারা সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, পাপাচারের সঙ্গে জড়িত, যারা এই রমজানের মধ্যে পাপাচার ছাড়তে পারতেছো না, বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো, থেমে যাও, আর সামনে অগ্রসর হইও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, ফিরে আসো আল্লাহর পথে। এখন জাহান্নাম থেকে আল্লাহর পক্ষ থেকে মুক্তি চলতেছে। প্রতিদিন ফেরেশতা এই ঘোষণা দিচ্ছে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কারণ এই কথাগুলো যে বলছে তার গোটা জিন্দেগিতে মিথ্যার কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ, সাদিকুল মাসদুক, যার গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলে না, এবং সত্যবাদী নবী। আমি আপনি আপনার নবীর নাম আল আমিন রাখি নাই, আপনার নবীর নাম আল আমিন রাখছে মক্কার কাফেররা। কারা রাখছে? কাফেররা ওনাকে আল আমিন বলছে। এমন নবীর জবান থেকে বের হয়েছে, হবেই হবে, কোন সন্দেহ অবকাশ নাই। আর নবীর কথায় যে সন্দেহ পোষণ করে, বুঝতে হবে তার ভিতরে ঈমান নাই। কি বলেন? ঈমান নাই। হবেই হবে এবং হচ্ছে। রমজানের শুরু থেকেই ফেরেশতারা ঘোষণা দিয়ে যাচ্ছে, হায় আফসোস, আমরা এখনো আমাদের কারবার গুলো ছাড়তে পারতেছি না। কি বলেন? এইরকম সুযোগ পাওয়ার পরেও আমরা আমাদের কারবার গুলো ছাড়তে পারতেছি না। হায়, আমি বুঝি নাই আমার মূল্য, আমি বুঝি নাই আমার দাম আমি বুঝতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মানিত আমাকে করেছেন, কেমন সম্মানিত আপনাকে করেছেন, আমরা আমাদের দাম আর মূল্য, কিমত, কদর আমরা বুঝতে পারি নাই। বিশ্বাস করেন ভাইরা, বিশ্বাস করেন, একজন মুমিন, একজন মুসলমান, তার কৃত একটা সিজদা যে আল্লাহর জন্য করছে, একটা সিজদা যদি এক পাল্লায় তোলা হয়, আসমান জমিন যা কিছু আছে সব আরেক পাল্লায় তোলা হয়, মুমিনের সিজদার ওজন ভারী হয়ে যাবে। আমরা আমাদের মূল্য বুঝি নাই। একজন ইমানদার আদনা থেকে আদনা, একেবারে সর্বনিম্ন ইমানদার ব্যক্তিটাও দিন দিন ইমানের পাওয়ার বাড়তেছে না কমতেছে? আমাদের যারা আসলাফ ছিলেন, আকাবের ছিলেন উপরে, ওনাদের সাথে আমাদের ইমানের কোনো তুলনা হয়? ওনাদের আমলের সঙ্গে তাকওয়ার সাথে আমাদের তুলনা হয়? আজকেও আমরা যা দেখতেছি, আগামী যে ভবিষ্যৎ আসতেছে, এরা দেখবেন এই পরিমাণ ইমানও দিন দিন কমতেছে। তো কিয়ামতের দিকে পৃথিবী ধাবিত হচ্ছে। তো শেষ ব্যক্তিটা পর্যন্ত দেখেন কত মূল্য একজন ইমানদারের, যে শেষ ব্যক্তিটাই পৃথিবীর, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পৃথিবীকে কিয়ামত দিবেন না, ধ্বংস করে দিবেন না, যতক্ষণ এই জমিনে ওই আদনা থেকে আদনা ইমানদার একটা ব্যক্তি শুধু আল্লাহ বলছে, আল্লাহ বলতে পারে, এমন একটা মানুষ থাকতেও আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। তাহলে ওই তুলনায় আমরা যারা আছি, আমাদের মূল্য কি বলেন? বেশি না কম? আমাদের মূল্য অনেক বেশি। আমরা বুঝি নাই আমাদের মূল্য। আমরা দুনিয়ার চাকচিক্যে আমরা বুঝেছি। পৃথিবীর বিভিন্ন দেশে রমজান আসলে মানুষের জন্য দ্রব্যমূল্যের দামকে সহনশীল করা হয়, আর আমরা দেশে হয় সিন্ডিকেট। কি বলেন? আমরা দেশে সিন্ডিকেট হয়। আমাদের দেশে তেলের দাম বাড়ে, রোজাদাররা যে সমস্ত পণ্যগুলো ভোগ করে, এই ভোগ্য পণ্যের দাম আমাদের দেশে বেড়ে যায়। বিশ্বাস করেন, জান্নাতের সুগন্ধ 500 বছরের রাস্তা দূর থেকেও ব্যক্তির নাকে জান্নাতের সুগন্ধ লাগবে। আল্লাহি, এই জালেম গুলা জান্নাতের সুগন্ধ চোখে দেখবে না। এই মাস দুনিয়া কামাইয়ের মাস না। আল্লাহকে রমজান পাঠাইছে দুনিয়া কামাইয়ের জন্য নাকি আখিরাত কামাই করার জন্য? আখিরাত কামাই করার জন্য আল্লাহ এই রমজান দিয়েছেন। বান্দার কষ্ট হবে এটা আল্লাহ জানে, এবং বিশ্বাস করেন, আল্লাহর রহমত পেতে গেলে একটু কষ্ট করাই লাগে। রহমত কষ্টের পরেই আল্লাহ রহমত রাখছে। দেখবেন আল্লাহ বলছে কন্যা সন্তান আল্লাহর রহমত। এই কন্যা সন্তান এটা একটা কষ্টেরও কারণ। একটু ব্যাখ্যা করি। একটা কন্যা লালন পালন করার পরে দেখবেন যে বাবার খুব বেশি আদরের থাকে মেয়েরা,
আমি জানি না আপনাদের কি ফিলিংস। বাবার খুব বেশি আদরের থাকে মেয়েরা, এত কষ্ট করে লালন পালন করার পরে এই মেয়েটাকে বিয়ে দিয়ে অন্যত্র পাঠাই দিতে হয়, কতটা কষ্টের। আল্লাহ রাসূল বলল যে এই একটা কন্যা সন্তানকে লালন পালন করে তাকে যদি সৎ পাত্রস্থ কেউ করতে পারে, ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ জান্নাতে একসঙ্গে থাকবো। কেমন রহমত, কেমন! এরকম আল্লাহর প্রত্যেকটা রহমতের পেছনে বান্দার জন্য কি আছে? কষ্ট আছে। আপনি রোজা রাখছেন, এটা কোনো আরামের বিষয় না। তুই ভাববেন না রোজা আরাম না, রোজা কষ্ট। রোজা কষ্ট। সারাদিন রোজা রাখার পরে আপনি ক্লান্ত, আপনার শরীরটা দুর্বল, আপনার ইফতারের পরে একটু ঘুম চাইবে, একটু শুতে ইচ্ছা করবে, কিন্তু আপনি আবার দৌড়েছেন মসজিদের দিকে। দৌড়ে মসজিদে এসে 4 রাকাত পড়ছেন, প্রথম এশার ফরজ, তারপরে 2 রাকাত পড়ছেন আবার সুন্নত, তারপর আমি নফলগুলো বাদ দিয়া বলতেছি, তারপরে আবার 20টা রাকাত তারাবির নামাজ। আপনি ইমামের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছেন, আপনার পা গুলো ব্যথা হয়ে গেছে, শরীরটা ক্লান্ত বোধ হচ্ছে, শরীরটা ছেড়ে দিচ্ছে, আর ইচ্ছা করতেছে না দাঁড়াই থাকতে, তারপরেও দাঁড়াই আছেন। অনেক কষ্ট হচ্ছে, এটা যে হয় আল্লাহ এটা জানেনি। কষ্ট হচ্ছে আল্লাহ জানে না? আল্লাহ জানে। জেনেই আল্লাহ এবার বলতেছেন, মান সাবা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায়, সওয়াব আপনি আশা করতেই পারেন, আপনি কাজ করছেন, আপনি মজুরি আশা করবেন না, আপনি মজুরি দাবি করবেন না, তো আপনি রোজা রাখলেন আর আপনি আল্লাহর কাছে পারিশ্রমিক চাইবেন না। আল্লাহ নিজেই, রাসূল নিজেই বলতেছেন, আর রাসূল তো নিজের কথা কয় না, কার কথা কয়? রাসূল তো আল্লাহর কথা কয়। তো রাসূল নিজেই বলতেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখলো, সওয়াবের আশা করলো, তার পেছনের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। একটা রোজাই একজন মানুষের জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। দিনের রোজা আপনার গুনাহ মাফ হয়ে গেল। আবার সুযোগ দিছে রাত্রে তারাবি, কিয়ামুল লাইল, রাত তারাবিতে দাঁড়ায় গেছেন। এইবার রাসূল বলতেছেন, ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ব্যক্তি রাতের বেলায় তারাবির নামাজ ব্যক্তি আদায় করলো, ভিতরে ছিল ঈমান আর করছে সওয়াবের আশা, দুইটার সমন্বয়ে যখন ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো, এবার রাসূল আবার বলতেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওই ব্যক্তির জিন্দেগির পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইবার আল্লাহ রাসূল আবার বলতেছেন, একই হাদিসে 3টা সুখবর দিয়েছে আল্লাহ রাসূল, একটা হাদিসে 3টা সুসংবাদ দিয়েছে। এবার রাসূল বলতেছেন, ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরকে সে রাত্রি জাগরণ করে, রাত জেগে লাইলাতুল কদরকে সে আপনার ইবাদত বন্দেগীতে কাটাই দিল, আল্লাহ রাসূল বলেন তার পেছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাস করেন, রমজান যাওয়ার পরে মানুষের অবস্থাটা এমন হয়, ঈদের নামাজ যখন বান্দা আদায় করে, আমরা ঈদের নামাজ পড়ি না রোজার পরে, ঈদের নামাজ আদায় করে যখন বান্দা বাড়িতে যায়, তো প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আল্লাহর রহমতের ফেরেশতারা দাঁড়াই থাকে। আমরা একজন আরেকজনকে ঈদ মোবারক কইয়া লইয়া পড়ি, কি বলেন? ঈদ কার্ড দেই। এখন তো মাশাআল্লাহ শুরু হইছে মোবাইলের মেসেজ। এখন শুরু হয় কি, মোবাইলের মেসেজ দিয়ে আমরা ঈদ মোবারক জানাই, কত কিছু আমরা লেখা ফেলাই। এগুলো আমরা আমাদের গ্রিটিংস গুলো, আমাদের শুভেচ্ছা গুলো আমরা বিনিময় করি। আল্লাহ বলে, বান্দা তুমি আমার এত নিরস মনে করো না, আমি আল্লাহর পক্ষ থেকেও কিছু গ্রিটিংস এর ব্যবস্থা, কিছু শুভেচ্ছার ব্যবস্থা তোমার জন্য আছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে ফেরেশতা দাঁড়াই থাকে। রাসূল বলছে, ঈদগাহে আসতে এক রাস্তা দিয়ে আসবা, সুযোগ থাকলে যাওয়ার পথে আরেক রাস্তা দিয়ে যাবা, কারণ প্রতি রাস্তার মোড়ে কি আছে? ফেরেশতা দাঁড়াই আছে। যখন বান্দা ফিরে যায় তখন এই ফেরেশতারা বান্দার সাথে আলিঙ্গন করে, কোলাকুলি করে, মুআনাকা করে, আর ফেরেশতা তার পিছে হাত বুলায় আর বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহমুক্ত একটা জীবন দিয়েছেন, তোমাকে আল্লাহ নিষ্পাপ করে দিয়েছেন, নতুন একটা জীবন তোমাকে আল্লাহ দান করেছেন, নতুন জীবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ। গোটা মাসের মুজাহাদা, গোটা মাসের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে বান্দাকে নিষ্পাপ করে দেয়, বান্দাকে নিষ্পাপ করে দেয়। এবার একটা হাদিস শোনাই। এই হাদিসটা একটা নফল রোজার অধ্যায়ের হাদিস। কি রোজার অধ্যায়? কয় কোটি নফল রোজা একসাথে করলে একটা ফরজ রোজা সমান হবে?
হবে কখনো? এটা ইনফিনিটি, এটা কখনোই ইকুয়াল করা সম্ভব না, কোয়াইট ইম্পসিবল, কখনোই সমান হবে না। একটা নফল রোজার হাদিস শোনাই। কারণ কি জানেন, আল্লাহ তো আকবার, আল্লাহ আজিম, আল্লাহ পাক সুমহান, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ। এখন রবের সাথে যা কিছু মুতাআল্লাক হয়, আল্লাহর জন্য যা কিছু হয়, ওইটাও কি হয়ে যায়? দামি হয়ে যায়। বলেন এটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। তো বান্দা, আল্লাহ রাসূল বলছেন মান সামা ইয়াওমান, আমি আবারও বলছি, এই হাদিসটা কোন ফরজ রোজার হাদিসের অধ্যায় থেকে না, নফল রোজার অধ্যায় থেকে। এখন দাম ফরজের বেশি না নফলের বেশি? ফরজের বেশি। এখন নফল রোজার অধ্যায়ের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান সামা ইয়াওমান, কোন ব্যক্তি যদি একটা নফল রোজা রাখে, কয়টা? লিওয়াজহিল্লাহ, উদ্দেশ্য কি? কারে সন্তুষ্ট করা? মান সামা ইয়াওমান লিওয়াজহিল্লাহ ইবতিগাআন লিওয়াজহিল্লাহ, সে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ সন্তুষ্টি চেয়ে ব্যক্তি একটা নফল রোজা রাখছে, রাসূল বলেন বাআদাল্লাহু ওয়াজহাহু ৭০ খরিফাম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন একটা নফল রোজার কারণে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ৭০ খরিফ রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা যারা কইছে তারা বোধহয় বুঝা, বাকিরা বোধহয় বোঝে নাই। কি বলেন? খুশি হওয়ার কথা ছিল কিনা? একটা নফল রোজা বান্দা আল্লাহর জন্য রাখছে, যার কারণে আল্লাহ তাআলা একটা রোজার কারণে বান্দাকে ৭০ খরিফ, ব্যাখ্যা কেউ কেউ বলছে ৭০ খরিফ মানে ৭০ বছরের রাস্তা। এখন ৭০ বছরের রাস্তা, এটা কি বৈদ্যুতিক গতি না কিসের গতি আল্লাহই ভালো জানে, এতটুকু দূরত্বে রাখবেন বান্দাকে জাহান্নাম থেকে। যদি নফল রোজার অবস্থা এই হয়, তো বান্দা ফরজ রোজা রাখতেছে, এক একটা ফরজ রোজার বিনিময়ে আল্লাহ কি দিবে? কি দিবে আল্লাহ পাক? وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাক জবানে ইরশাদ করতেছেন, বান্দার প্রতিটি আমল, বান্দার প্রতিটি আমল আল্লাহ রাব্বুল আলামিন বর্ধিত করে দেন 10 থেকে, ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, বান্দার প্রতিটা আমল আল্লাহ পাক বর্ধিত করেন 10 থেকে 700 পর্যন্ত। এখানে কি রোজার কথা কইছে? রমজানের কথা আসছে? রমজানের কথা কিন্তু আসে নাই। ইন জেনারেল বান্দার প্রতিটা আমল আল্লাহ পাক 10 থেকে 700 পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন, কোয়ালিটি অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী, যে আপনি কতটা খালেস নিয়তে, কতটা মনোনিবেশ করে, কতটা মুহাব্বত নিয়ে আপনি আদায় করলেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেন্টেন্স এক, কিন্তু দামে পার্থক্য আছে না নাই? ওইটার সাথে কোনো তুলনা হবে? উনি যেই মুহাব্বত নিয়ে পড়ছে, এই মুহাব্বত নিয়ে কি আমি পড়ছি? তাহলে কোয়ালিটি অনুযায়ী একেবারে লোয়েস্ট কোয়ালিটি হইলেও 10, বলে লোয়েস্ট কোয়ালিটি হইলেও কি 10, আর হাইয়েস্ট আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন 700 পর্যন্ত আল্লাহ বাড়াই দেয়। মজার বিষয় হলো, সুবহানাল্লাহ, মজার বিষয় হলো এইবার আল্লাহ রাসূল বলতেছেন ইল্লা সাওম, রোজা ছাড়া। এইটার লগে কাউন্ট করতে আইসো না। 10 700, 10 আর 700, 7,000, 70,000, এগুলো রোজার সাথে কাউন্টে আইলো না। রাসূল এক শব্দে বলছে ইল্লা সাওম, রোজা না, রোজা ছাড়া, রোজা ছাড়া। এইবার আল্লাহ রাসূল বলতেছেন ক্বাল আল্লাহু তাআলা, এইবার এই হাদিসের ভিতরে হাদিসে কুদসি ঢুকতেছে। এখন আর রাসূলের কথা না, স্বয়ং আল্লাহ বলতেছে। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলতেছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, আমার বান্দা তার খাবার ছেড়েছে, পানাহার ছেড়েছে,
তার কাম বাসনা ছেড়েছে, আল্লাহ বলতেছেন মিন আজলি, শুধুই আমি আল্লাহর সম্মানে, আমি আল্লাহর জন্য ছেড়েছে। সুতরাং ঘোষণা শোনাই দেন, ওয়া আনা আজজি বিহি, এইটাকে কোনো পয়েন্টে আইনা লাভ নাই, এটাকে কাউন্টে আইনা লাভ নাই, এইটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আরো মজার বিষয় শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লিস-সাইমি ফারহাতান, ভেরি ট্রু, লিস-সাইমি ফারহাতান, রাসূল বলতেছেন রোজাদারের জন্য দুইটা খুশির ব্যবস্থা আছে। কয়টা? দুইটা। আসলে খুব মজা লাগে, কিন্তু গোটা রমজান এই পুরোটা প্যাকেজ, এটার মধ্যে দেখবেন যে কি একটা আনুষ্ঠানিকতা, আমাদের কি একটা উৎসব মুখর একটা পরিবেশ, প্রতিদিন সবাই ইফতারের জন্য ব্যস্ত, ইফতারের পসরা সাজিয়ে সবাই আমরা সামনে বসে পড়ি, আবার শেষ রাত্রে উঠতেছি, সবাই সেহরি নিয়ে বসছে, একটা ঘরে ঘরে একটা আনন্দের ঢল, ঠিক না? রাখতেছি রোজা, কষ্ট করতেছি, কিন্তু আনন্দ লাগতেছে, মজা, প্রতিদিন ইফতার, প্রতিদিন সেহরি, প্রতিদিন তারাবি, একটা জমজমাট, কি একটা আনন্দ। রাসূল বলতেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে, কম্পারেটিভলি একটা আনন্দ একটু কম। রাসূল বলছেন ফারহাতুন ইনদা ফিতরি, বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে, এইটা একটা আনন্দের মুহূর্ত, বাট এটা একটা সাময়িক একটা আনন্দ, ছোট একটা আনন্দ। আর একটা আনন্দ আছে, ওই আনন্দটা অনেক বড়, ওই আনন্দটা এর চেয়ে বড় আনন্দ আর হতেই পারে না। আল্লাহ রাসূল বলছে জান্নাতবাসীরা যখন ওই জিনিসটা পাবে, জান্নাতের এত নাজ নেয়ামত, এত ভোগ বিলাসিতা, এত প্রাপ্তি সব ভুলে যাবে একটা জিনিস পাওয়ার পরে। এবার রাসূল বলতেছেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দের ব্যবস্থা আছে। ফারহাতুন ইনদা ফিতরি, একটা আনন্দ হচ্ছে ইফতারের সময়, আরেকটা আনন্দ হবে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, বান্দা যখন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। রোজা বান্দা রাখছে, যদি তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার রাসূল বলতেছেন ওয়ালা খালুফু ফামিস সাইম, রোজাদার রোজা রাখার কারণে, সারাদিন না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে যে একটা গন্ধের তৈরি হয়, এটা আমি দুর্গন্ধ বলছি না, যে একটা গন্ধ হয়, এই গন্ধটা ওয়ালা খালুফু ফামিস সাইবি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, এই গন্ধটা আল্লাহর কাছে মেশকের গন্ধের চেয়ে বেশি প্রিয়। আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই রমজানকে আমরা কদর করি। আপনি জানেন না, আচ্ছা বলেন তো, আমরা দুনিয়ার মতো করে আমরা সবকিছু হিসাব করি। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন কি মজার ঘটনাটা ঘটবে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম হবে, ওই ময়দানটা মাথার উপরে কি সূর্য, পায়ের নিচে তামা, উলঙ্গ অবস্থায় নাঙ্গা শরীরে নিয়া, উইথ বারফুট, খালি পায়ে মানুষগুলো সেখানে দাঁড়াবে। কি একটা বিভীষিকাময় অবস্থা। কিয়ামতের এই দিনটাকে কখনো কোরআন ইয়াউমুত তানাদ, তীব্র আর্তনাদের কথা হিসাবে উল্লেখ করেছেন। হাদিসুল গাশিয়া, এটাকে সর্বগ্রাসী বিপদ হিসাবে কিয়ামতের অবস্থানকে কোরআন আখ্যা দিয়েছে। বিভিন্ন নামে কিয়ামতের দিনকে ডাকা হয়েছে। যে দিনের ব্যাপারে কথা আসছে যে মানুষ তার মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, প্রত্যেকটা মানুষ তার নিজকে ভুলে যাবে, এমন একটা কঠিন পরিস্থিতি হবে। আর যে কিয়ামতের দিনের সময়টা হবে 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের চেয়ে বেশি। এমন একটা বিভীষিকাময় দিনে কি মজার ঘটনাটা ঘটবে দেখেন। যে আমি প্রথমে আজকে বলছিলাম, আমাদের মূল্যটা আমরা এটাকে রিয়েলাইজ করি না, এটা আমাদের পারসেপশনের মধ্যে আসে না যে আমাদের আসলে মূল্যটা কত, আমাদের দামটা কত, এটা আমরা আসলে উপলব্ধি করি না, বুঝি না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ঘোষণা করবেন, ফেরেশতারা আমার আরশের নিচে তোমরা তাবু ফেলা হবে। মাইপেন না ছোটখাটো তাফু, আল্লাহু আকবার, আল্লাহই ভালো জানে কেমন হবে। এই তাবু ফেলে আর গেটের মধ্যে লেখা হবে আহলান সাহলান লিস-সাইমি রমাদান,
আজকে স্বাগতম তারা যারা রমজানে রোজা রাখছে। এই তাঁবুর মধ্যে এই রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করানো হবে এবং সেখানে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার থেকে পান করাই দিবে। সিকিউরড। দুনিয়াতে মানুষের দুইটা তৃষ্ণা একসঙ্গে হতে পারে না। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জন্য তৃষ্ণার্ত হয়েছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আর তৃষ্ণার্ত হবে না। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য, আখিরাতের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, কিয়ামতের দিন ব্যক্তি আর দুশ্চিন্তাগ্রস্ত হবে না। দুনিয়াতে যেই ব্যক্তির চোখ দিয়ে আল্লাহর জন্য পানি ঝরেছে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আর তার কান্নার কোনো কারণ থাকবে না। দুইটাকে আল্লাহ একসঙ্গে করবেন না। এখানে বান্দা তুমি কষ্ট পাইলা, ওখানেও পাবা, হতে পারে না। এখানেও কাঁদলা, ওইখানেও কানবা, হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই তাঁবুর ভিতরে বান্দার জন্য শরবতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাকাহুল্লাহু বিন হাউজি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাউজ থেকে পান করাবেন। যে ব্যক্তি এক চুমুক পানি সেখান থেকে পান করবে, লাম ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না। ভাই, কিয়ামতের দিনের ভয়াবহতা এটা মূলত কাফের মুশরিকদের জন্য। মূলত কার জন্য? কাফের মুশরিকদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের এই ভয়াবহতাগুলো বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরাম বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হলেন। তারা কান্নাকাটি শুরু করলেন, আর্তনাদ শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তাদেরকে আশ্বস্ত করলেন যে এটা মূলত ফাসিক, ফুজ্জার, কাফের মুশরিকদের জন্য, বেঈমানদের জন্য অবস্থাটা এমন হবে। অথচ আমার উম্মত দুনিয়াতে 2 রাকাত নামাজ পড়তে যতটুকু সময় লেগেছিল, কিয়ামতের মাঠ তার জন্য এতটুকু সময় মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই মাসকে সম্মানিত করেছেন। এই মাস আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা আমাদের গুনাহগুলি সাফ করে আমরা একজন পরিচ্ছন্ন, একজন পরিপূর্ণ আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারি, মুত্তাকি হয়ে যেতে পারি, আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা দেখেন, এই কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত নবী, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে স্পেশালাইজড করেছেন। এই কোরআন দিয়ে রাসূলকে স্পেশালাইজড করা হয়েছে। এই কোরআনের কারণে রমজান সম্মানিত হয়েছে। এই কোরআনের কারণে লাইলাতুল কদর সম্মানিত হয়েছে। এই কোরআনের কারণে আমরা উম্মত সম্মানিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একটা হাদিস বলে শেষ করে দেব, বেশি বয়ান করা যাবে না, রমজানে সবাই টায়ার্ড, আমরা অনেক বেশি টায়ার্ড, কথা বলার পরে সারাদিন অনেক হয়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, কাল কিয়ামতের দিন 2টা জিনিস বান্দার সপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে আসসিয়াম, আর একটা হচ্ছে কোরআন। 2টা জিনিস বান্দার সপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে কিয়ামতের দিন। ইয়াকুলুস সিয়াম আই রব্বি ইন্নী মানাতুহুন তুআমা ওয়াশ শাহওয়াতা বিন নাহার, রোজাদারাই বলবে, আল্লাহ, আমি আপনার বান্দাকে দিনের বেলায় খাবার পানাহার থেকে এবং স্ত্রী সম্মুখ থেকে আমি বিরত রেখেছিলাম, সুতরাং আমার সুপারিশ কবুল করেন। রোজা আল্লাহর কাছে বলবে। আর কোরআন বলবে, ইন্নী মানাতুহুন নাওমা, আমি রাতের বেলায় তার ঘুম থেকে তাকে বিরত রাখছি। সে রাত ভর কোরআনের তেলাওয়াত করেছে, রাত ভর দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, নামাজে তেলাওয়াত করেছে, তেলাওয়াত শুনেছে। আল্লাহ, আজকে আপনি আমার সুপারিশ কবুল করেন। রাসূল বলেছেন ফায়ুশাফাআন, সেদিন 2টার, এই কোরআন এবং রোজা, এই 2 জনের সুপারিশ আল্লাহ কবুল করে ফেলবেন। এখন এই রোজা যেন আমাদের সপক্ষে কি হয়? সুপারিশকারী হয়। কোন রোজা হবে? যেই রোজা পাপ মুক্ত হবে। এখন রোজা আসলো পাপ মুক্ত করার জন্য, আর আমরা রোজা রাখার পরে গীবত, পরনিন্দা, চুগলখুরি, হারামি যা আছে সব করতেছি, চোখ দিয়া হারাম জিনিস দেখতেছি, হাত দিয়া হারাম জিনিস ধরতেছি। রোজা হলো? না খেয়ে থাকার নাম শুধু রোজা না, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, মুখের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের কি আছে? রোজা আছে। একেবারে একটা কমপ্লিট, অ্যাবসলিউট
একটা পারফরম্যান্স যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই রোজাটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগেই বলছি, একটা নফল রোজা যদি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির এত বড় কারণ হয়, ফরজ রোজাগুলোর মূল্য কত হবে কিয়ামতের দিন। এবার আসেন আরেকটা হাদিস বলে আজকে শেষ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ান সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب, জান্নাতের প্রধান দরজা হবে 8টা। কয়টা? মোট জান্নাত কয়টা? 8 প্রকার জান্নাত। 8টা ক্যাটাগরি আছে, 8টা ক্লাস আছে। সবার ঈমান সমান না, সবার আমল সমান না, এই জন্য সবার পুরস্কার কি সমান হবে? সমান হবে না। 8টা ক্যাটাগরির জান্নাত আছে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, প্রত্যেকটা জান্নাতের প্রধান যে দরজা, প্রধান যে গেট আছে, আল্লাহ রাসূল বলছেন মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। এটা ব্যাখ্যায় আসছে যেই গেটটা ভিভিআইপি, এয়ারপোর্টে নামার পরে আমরা যারা নন ভিভিআইপি ক্লাস, আমাদের জন্য এক্সিট একটা ডোর দিয়ে হয়। আমরা যখন ওভারসিজে যাই, যাওয়ার সময় আমাদের জন্য যাওয়ার বেলায় এন্ট্রান্স একটা গেট দিয়ে হয়। আর যারা ভিভিআইপি ক্লাস, রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার বা বিদেশি কোনো কূটনীতিবিদ যদি আসে, এদেরটা কি একই গেট না ভিন্ন গেট? ভিভিআইপি ক্লাস। দুনিয়াতে আমরা এরকম ভিভিআইপি বহুত দেখি, ভিভিআইপিরা আসলে রাস্তা ক্লিন করে ফেলা হয়, আজকে এদিক দিয়ে কোনো ভিভিআইপি যাবে। তো আল্লাহ রাসূল বলছেন মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, যতগুলো গেট থাকবে জান্নাতের সবচাইতে ভিভিআইপি গেটের নাম হচ্ছে রায়্যান। কি নাম? রায়্যান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই গেট দিয়া শুধুই আল্লাহর রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের রোজাগুলোকে, আমাদের প্রত্যেকটা পারফরম্যান্স আমরা ওইভাবে করতে থাকি। তাসবিহাত, তিলাওয়াত, দান, সাদাকাত, যত নেক আমল আছে এগুলো দিয়ে আমরা আমাদেরকে সমৃদ্ধ করি এবং এই ট্রেনিংটা নেই যেন এই রোজার মধ্যে যেমনি আমরা আল্লাহর কাছে চলে গিয়েছিলাম, যেমনি আমরা এক মুহূর্ত আল্লাহকে ভুলি নাই, আল্লাহর হুকুম মেনে আল্লাহর নিষেধ থেকে নিজেকে হেফাজত করেছিলাম, গোটা জিন্দেগিটা যেন আমরা এই আলোকে আলোকিত করতে পারি, সাজাতে পারি। এই ট্রেনিংটা আমরা যেন গ্রহণ করে আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের পার্সোনাল লাইফে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ পাক আমাদের সকলের রোজাগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। ইনশাআল্লাহ রমজান এটা রহমতের মাস, মাগফিরাতের মাস। আমরা আগামী জুমা আল্লাহর রহমত এবং মাগফিরাত নিয়ে আমরা ইনশাআল্লাহ বয়ান করব। জাহান্নাম থেকে মুক্তি নিয়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা 4টা জুমা, আমরা আজকে সহ 4টা জুমা পাবো এই রমজানে। আমরা গোটা রমজানটাই রহমত মাগফিরাত নিয়ে, একটা জুমা যাকাত নিয়ে, ফিতরা নিয়ে আমরা বিভিন্ন আঙ্গিকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। ভাই, একটা গনিমত মনে করি, গত বছর কতগুলো মানুষ আমাদের মধ্যে ছিলেন যে মানুষগুলো এই বছর আর রমজান পায় নাই। আমরা ভাবতেছি আরো বোধহয় 500 রমজান আমরা পাবো, মনের মধ্যে আশা, মইরা যাবো, এই চিন্তা কি করি আমরা? এই চিন্তা মাথার মধ্যে কিন্তু আসে না। মইরা যাবো এটা বহুত দূরে, অমুকে মরবে, অমুকে এই করবে, আমি মরবো, এই চিন্তা মাথার মধ্যে আসে না। আল্লাহ পাক হায়াতে বাঁচালে আবার রমজান পাবো, এটা অনেক দূরের স্বপ্ন, অনেক দূরের স্বপ্ন। যেহেতু রমজান পেয়ে গেছি, সর্বোচ্চ আবার যতটুকু তৌফিক আছে অতটুকু ঢেলে আল্লাহকে রাজি করার চেষ্টা করি, আল্লাহকে রাজি করার চেষ্টা করি। ব্যবসাটা কতটা দারুণ চিন্তা করেন। এইখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়াইয়া নামাজ পড়লে যদি 50,000 বছরের রাস্তা পার হয়ে যাওয়া যায়, এইখানে একদিন রোজা রাখলে যদি চিরস্থায়ী আল্লাহর জান্নাতে প্রবেশ করা যায়, লাভ বেশি না কম? তারাবি কষ্ট হবেই, কষ্ট হবেই। দুনিয়াতে আপনার কষ্ট ছাড়া কে পয়সা দেয়? সারা দিন মাটি কাটতে 500 টাকা দেয়, সারা দিন কষ্ট ছাড়া কে আপনার কবে কি দিছে? নামাজ কষ্ট হবেই, রোজা কষ্ট হবে, কষ্ট করে আমরা আল্লাহকে রাজি করব, যাতে কিয়ামতের দিন রব্বুল আলামিন এই উম্মতদেরকে নিয়ে ফখর করে এদেরকে জান্নাতে ঢুকাইতে পারে। করব তো ইনশাআল্লাহ। কেউ রোজা ভাঙবো না। আর একটা রোজা যদি কেউ ভাঙি, আপনি যে কাফারা দিবেন, আপনার গোটা জিন্দেগি দিয়াও একটা রোজা যারা উজর ছাড়া ভাঙবে, কি ছাড়া? উজর ছাড়া যারা রোজা ভাঙবে,
একটা রোজার কাফারা যে ক্ষতিটা হবে, এই ক্ষতিটা আপনি গোটা জিন্দেগি দিয়েও আর পূরণ করতে পারবেন না। এটা হয় না। একটা রোজা ভাঙলে গোটা জিন্দেগি দিয়েও এইটার ক্ষতিপূরণ হওয়া সম্ভব না। সুতরাং যত কষ্ট হোক রোজাগুলো রাখি, পরিবার পরিজন, দোকানে পাটে আড্ডা এগুলো বন্ধ করি, গ্যাদারিং কম করি। মানুষের সঙ্গে মিশলেই দেখবেন যে এক কথা, দুই কথা, তিন কথা কি হয়ে যায়, গীবত শিকায়ত হয়ে যায়, বাজে কথা হয়ে যায়। গ্যাদারিং কম করি, মানুষের সাথে দূরত্ব বাড়াই, আল্লাহর সাথে দূরত্ব কমাই। কি বলেন? মানুষের সাথে দূরত্ব বাড়ান আর আল্লাহর সাথে দূরত্ব কমাইয়া সম্পর্ক আল্লাহর কাছাকাছি নিয়ে যান। এটা সবচেয়ে বেস্ট ওয়ে। যখনই সময় পাবেন কোরআনের তেলাওয়াত করেন, কোরআনের তেলাওয়াত করেন। যে পড়তে পারি না, মাশাআল্লাহ মসজিদে জোহরের নামাজের পরে কোরআন শিখার ব্যবস্থা আছে, আসরের নামাজের পরে কোরআন শিখার ব্যবস্থা আছে। সবাই ইনশাআল্লাহ আপনারা সন্তুষ্ট চিত্তে সম্পূর্ণ উদ্যম নিয়ে কোরআন শিখার, কোরআনের এই মাসে কোরআন শিখায় আত্মনিয়োগ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, অনেকেই দোয়া চেয়েছেন। আমাদের তাইফুর ভাই ওনার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। আমাদের এই মসজিদের মুসল্লি আমাদের জাকির ভাই, ওনার চোখে একটা মারাত্মক অপারেশন হয়েছে, একেবারে মেজর অপারেশন হয়েছে। উনি অনেক অসুস্থ। আল্লাহর বান্দা খালেস নিয়তে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওনাকে পুরা শিফা দিয়ে দেন। আমাদের মনির ভাই, উনি অটো চালায়, ওনার ছেলে একটা অসুস্থ, আপনার আইসিইউ তে আছে, উনি দোয়া চেয়েছেন। আমাদের আরেক ভাই দোয়া চেয়েছেন, ওনার ছেলেটা অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আর সর্বশেষ কথা হচ্ছে, একজন নও মুসলিম আমাদের এখানে আজকে উপস্থিত হয়েছেন, কিছু সাহায্যের হাত বাড়িয়েছেন। নামাজের পরে তিনি এখানে থাকবেন। আপনাদের যা যতটুকু তৌফিক হয় রমজান মাসে ওনাকে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন।